তো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা এসটিজিটি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ একটা ক্লাস। সেই ক্লাসে আমরা শিখতে চলেছি কি ইকোনমিক্স থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। কয়েকটা প্রশ্ন রিপিটেড হতে পারে, কারণ আমি ইচ্ছা করে এখানে রিপিট দিয়েছি, যা করে আমরা শিখতে পারি। যদি ভিডিও সবটা যে দেখবে, যদি তোমাদের ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই লাইক এবং নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং নিচে কিছু লিখে যাবে, মানে কমেন্ট করে যাবে। তো এই তিনটা আশা করছি, আর আমি বেশি আশা করছি না, কারণ আমি নিশ্চিত যে এখানে সবাই ভিডিও দেখবে না। তো 50 ভিউসের আশা করছি, ঠিক আছে? তো 50 ভিউস আশা করছি, দেখি 50 ভিউস আসে কি না। কারণ আমি এখানে শুধুমাত্র চর্চার জন্য ভিডিও শেয়ার করি, নাথিং এলস। অর্থবিজ্ঞান বা ইকোনমিক্স শব্দটি কোন ভাষা থেকে এসেছে? গ্রিক শব্দ থেকে, ঠিক আছে? তারপর ওইকোনোমিয়া শব্দের অর্থ কি? পরিবার ব্যবস্থাপনা। ঐক্য শব্দের অর্থ কি? পরিবার বা গৃহ। নোমিয়া শব্দের অর্থ কি? ব্যবস্থাপনা। কি? নোমিয়া শব্দের অর্থ হলো ব্যবস্থাপনা। অর্থবিজ্ঞানের আদি ধারণা কে দেন? অ্যারিস্টটল। অ্যারিস্টটল তার কোন গ্রন্থে অর্থনীতির ধারণা দেন? বুক নাম্বার 1 অফ পলিটিক্স। ইকোনমি শব্দটি এসেছে ওইকোনোমিয়া থেকে। জোনাফেন কোন শব্দটি ব্যবহার করেন? ওইকোনোমস। ওইকোনোমস শব্দ অর্থ কি? গৃহস্থলী পরিচালনা বা পরিচালন বিদ্যা। প্রাচীন ভারতের কোন গ্রন্থে অর্থনীতির আলোচনা পাওয়া যায়? অর্থশাস্ত্রে। অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা কে ছিলেন? কৌটিল্য। আদিম যুগের অর্থনীতির পরিচিতি কি ছিল? আদিম অর্থনীতি। শিকার ও পশুপালনের যুগের পরে কোন অর্থনীতি শুরু হয়? কৃষিভিত্তিক অর্থনীতি। প্রি মার্কেট ইকোনমিক সিস্টেম অর্থ কি? প্রাক বাজার অর্থনীতি। প্রাক বাজার অর্থনীতিতে উৎপাদন নির্ধারিত হতো সামাজিক প্রথা ও রীতির দ্বারা। রাজা বা সম্রাট দ্বারা পরিচালিত অর্থব্যবস্থা ছিল কর্তৃত্ববাদী অর্থব্যবস্থা। মিশ্র অর্থব্যবস্থা সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই মিশ্র ব্যবস্থা। বাণিজ্য অর্থনীতির যুগ শুরু হয় ষোড়শ শতকে। বাণিজ্যবাদী অর্থনীতিতে বিনিময়ের মাধ্যম কি ছিল? মুদ্রা। বাণিজ্যবাদী যুগে প্রধান ভূমিকা ছিল কার? বণিক বা ব্যবসায়ী। বাণিজ্যবাদীরা কোন ধারণায় বিশ্বাস করতেন? বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে রাষ্ট্র ধনী হয়। জন হিকস কোন বইয়ে প্রাক বাজার অর্থনীতি উল্লেখ করেন? এ থিওরি অফ ইকোনমিক হিস্টোরি, এই বইয়ে। বাণিজ্যবাদ কোন যুগে সবচেয়ে বেশি প্রচলিত ছিল? আধুনিক যুগের সূচনা লগ্নে। বাণিজ্যবাদে কোন বিষয়টি গুরুত্ব পেতে থাকে? এটা হলো বৈদেশিক বাণিজ্য। বাণিজ্যবাদের মূল লক্ষ্য কি ছিল? রপ্তানি বৃদ্ধি করা। বাণিজ্যবাদের রাষ্ট্রের ভূমিকা কেমন ছিল? হস্তক্ষেপমূলক। কোন যুগে পুঁজিপতি শ্রেণীর উদ্ভব হয়? বাণিজ্যবাদী যুগে। বাণিজ্যবাদের পরবর্তী ধারা কোনটি ছিল? ক্লাসিক্যাল অর্থনীতি। লাইসেস ফেয়ার ধারণা কোন অর্থনীতি থেকে এসেছে? ক্লাসিক্যাল থেকে। আধুনিক
অর্থবিজ্ঞানের মূল কেন্দ্রবিন্দু কি? উৎপাদন, বিতরণ, বিনিময় ও ভোগ করা। বাণিজ্যবাদীরা বিশ্বাস করতেন দেশের সমৃদ্ধ আসে সোনা রূপা মণিমাণিক্য আহরণ থেকে। বাণিজ্যবাদীদের এই ধারণা জন্ম দেয় উপনিবেশবাদের। ভারতে ব্রিটিশ উপনিবেশিক শাসন কত বছর স্থায়ী ছিল? প্রায় 200 বছর। গার্হস্থ্য ব্যবস্থা বা ডোমেস্টিক সিস্টেমে কারা কাঁচামাল দিত? বণিক। গার্হস্থ্য ব্যবস্থায় কারিগরেরা কোথায় উৎপাদন করত? নিজেদের বাড়িতে। বণিকেরা কারিগরদের অগ্রিম অর্থ দিতে বলে গার্হস্থ্য ব্যবস্থাকে বলা হতো টাকা খাটানোর ব্যবস্থা। গার্হস্থ্য ব্যবস্থার ইংরেজিতে পরিচিতি পুটিং আউট সিস্টেম। গার্হস্থ্য ব্যবস্থা কোন অর্থনীতির ব্যবস্থার পথ প্রশস্ত করে? পুঁজিবাদের। কারখানা ব্যবস্থা শুরু হওয়ার সময় শ্রমিকরা কোথায় কাজ করত? কারখানায়। কারখানায় ব্যবস্থা শুরু হওয়ার সময় শ্রমিকরা কোথায় কাজ করত? এটা দেখে নেবে একটু, ঠিক আছে? এই প্রশ্নটা দেখে নেবে, এটা উত্তর এটা হবে না, হয় খামারে নয় গৃহে হবে, ঠিক আছে? দেখে নেবে। ইংল্যান্ডে শিল্প বিপ্লব কবে ঘটে? 1760 থেকে 1820 পর্যন্ত। শিল্প বিপ্লবের ফলে সমাজে যে দুটি শ্রেণী সৃষ্টি হয় তা হলো কি? শ্রমিক ও মালিক। শিল্প বিপ্লবের ফলে কোন অর্থনৈতিক ব্যবস্থা শুরু হয়? পুঁজিবাদী অর্থনীতি। পুঁজিবাদী অর্থনীতিতে আর কি নামে পরিচিত? বাজার অর্থনীতিতে। ফিজিওক্র্যাটদের উদ্ভব হয় কোন দেশে? ফ্রান্স দেশে। ফিজিওক্র্যাটদের বিশ্বাস করতেন দেশের সমৃদ্ধ আসে কৃষিকাজ থেকে। ফিজিওক্র্যাটদের অন্যতম নেতা কে ছিলেন? ফ্রাঁসোয়া কোন দেশের অর্থনীতিবিদ ছিলেন? ফ্রান্সের। আধুনিক অর্থনীতির সূচনা কে করেন? অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথের জন্ম 1723 সালে। তার বিখ্যাত গ্রন্থ ওয়েলথ অফ নেশনস কবে প্রকাশিত হয়? 1776 সালে প্রকাশিত হয়। অ্যাডাম স্মিথকে বলা হয় অর্থবিজ্ঞানের জনক। অ্যাডাম স্মিথের মতে অর্থবিজ্ঞানের উদ্দেশ্য সম্পদ সৃষ্টি ও কারণ অনুসন্ধান করা। কি? সম্পদ সৃষ্টি ও কারণ অনুসন্ধান করা। অ্যাডাম স্মিথের মতে অর্থনীতি হলো সম্পদের বিজ্ঞান। অ্যাডাম স্মিথ কোন ধারণা দেন? বাজারে অর্থনীতি ধারণা দেন। অ্যাডাম স্মিথের ইনভিজিবল হ্যান্ড ধারণাটি বোঝায় বাজারে স্বতঃস্ফূর্ত নিয়ন্ত্রণ। অ্যাডাম স্মিথ কোন অর্থনৈতিক ব্যবস্থা সমর্থন করেন? পুঁজিবাদের। অ্যাডাম স্মিথের পর ধ্রুপদী অর্থনীতি হিসেবে কে পরিচিত হন? আলফ্রেড মার্শাল। ওকে, আলফ্রেড মার্শাল কোন বই লেখেন? তো আলফ্রেড মার্শাল বই লেখেন প্রিন্সিপাল অফ ইকোনমিক্স। আলফ্রেড মার্শালের বই প্রকাশিত হয় কবে? 1890 সালে। আলফ্রেড মার্শাল অর্থনীতিকে কিভাবে সংজ্ঞায়িত করেন? মানবজাতির দৈনন্দিন জীবনের অর্থায়নে। অর্থনীতি জনককে? অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথের বিখ্যাত গ্রন্থের নাম কি? ওয়েলথ অফ নেশন। অর্থবিদ্যা হলো সম্পদের বিজ্ঞান। এই মতটি কার? এই মতটি হলো অ্যাডাম স্মিথের। কার এই মতটি? অ্যাডাম স্মিথের। অদৃশ্য হস্ত মানে ইনভিজিবল হ্যান্ড ধারণাটি কে দেন? অ্যাডাম স্মিথ। ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ ম্যানকাইন্ড ইন দ্য অর্ডিনারি বিজনেস অফ লাইফ কে বলেছেন? মার্শাল। আলফ্রেড মার্শালের বইয়ের নাম কি? প্রিন্সিপাল অফ ইকোনমিক্স। এসি পিগুর এর বিখ্যাত বইয়ের নাম কি? ওয়েলথ অ্যান্ড ওয়েলফেয়ার।
নয়া ধ্রুপদী অর্থনীতিদের মধ্যে কে ছিলেন না? কেইনস। ফিজিওক্র্যাটরা প্রধানত গুরুত্ব দিতেন কৃষিতে। ফিজিওক্র্যাট মতবাদের প্রধান প্রতিনিধি কে ছিলেন? ফ্রাসুয়া কেনে। কে? ফ্রাসুয়া কেনে। ইকোনমিক্স ইজ দ্য সায়েন্স অফ ওয়েলথ কার উক্তি? অ্যাডাম স্মিথের। লাইনেল রবিনসের বই কোনটা? নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ ইকোনমিক সায়েন্স। রবিনসনের মতে মানুষের অভাব সীমাহীন। রবিনসন অর্থনীতিকে চিহ্নিত করেছেন পজিটিভ সায়েন্স দিয়ে। 1929 থেকে 1930 সালে বিশ্বে দেখা যায় বিশ্বব্যাপী মন্দা। লর্ড কেইনস কোন বইটি লিখেছিলেন? দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি। কেইনস কোন অর্থনীতির জনক বলে পরিচিত? আধুনিক অর্থনীতির। কেইনস যে ধারণা দেন তার সম্পর্কে ম্যাক্রো ইকোনমিক্স আমরা পড়তে পারি। কেইনসীয় বিপ্লব ঘটেছিল কবে? 1934 সালে। সমষ্টিগত অর্থবিদ্যা মানে ম্যাক্রো আলোচনা করে কবে? সমষ্টিগত অর্থবিদ্যা আলোচনা করেন কার সাথে? কেইনসের সাথে। হারট ডোমার মডেল সম্পর্কে অর্থনৈতিক উন্নয়ন এর সম্পর্কে আমাদের ধারণা দেয়। মূলধন উৎপাদন অনুপাত ধারণা দেয় কে? হেরুড ও ডোমার। ফিজিওক্র্যাটরা কোন দেশের অর্থনীতিবিদ ছিলেন? ফ্রান্সের। পুটিং আউট সিস্টেম বলতে বোঝায় গার্হস্থ্য ব্যবস্থাকে। শিল্প বিপ্লব শুরু হয় অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি। অর্থবিদ্যা ধনাত্মক বিজ্ঞান কে বলেছেন? রবিনস। ঠিক আছে। ওয়েলথ অফ ওয়েলফেয়ার বইটি কবে প্রকাশিত হয়? 1912 সালে। প্রিন্সিপাল অফ ইকোনমিক্স প্রকাশিত হয় কবে? 1980 সালে। নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ ইকোনমিক সায়েন্স এর প্রকাশিত হয় কবে? 1932 সালে। আধুনিক অর্থনীতিবিদ টেডারু প্রধানত কোন বিষয় নিয়ে কাজ করেন? এটা কাজ করেন অর্থনৈতিক উন্নয়ন ও মানব সম্পদের আন্ডারে। ঠিক আছে। অর্থনীতির জনককে অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথের বিখ্যাত গ্রন্থ কোনটি? ওয়েলথ অফ নেশন। ঠিক আছে। তো এই হলো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো আবারও বলছি, যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে এবং পছন্দ হলে সবাইকে বলবেন যে সাবস্ক্রাইব করার জন্য। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। আবারও একটা অশেষ ধন্যবাদ দিয়ে আমার ভিডিও এখানে সমাপ্ত দিচ্ছি।